শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজিজুল ইসলাম মামুন, আজিজুল মামুন বিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। টিউটোরিয়ালে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব, তোমরা বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজ আমরা আলোচনা করব একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর বাংলা সাহিত্য পাঠের গদ্য অংশের বিলাসী গল্প। বিলাসী গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আলোচনার শুরুতেই আমরা গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার জন্ম 15 সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে। জন্মস্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। বাবা মতিলাল চট্টোপাধ্যায়, মা ভুবনমোহিনী দেবী। ছদ্মনাম ছিল অনিলা দেবী। অনিলা দেবী ছদ্মনামে তিনি লিখেছেন। 24 বছর বয়সে তিনি সন্ন্যাস হয়েছিলেন, বাড়ি ছেড়ে গিয়েছিলেন। তার প্রথম গল্প মন্দির এবং প্রথম প্রকাশিত গল্প মন্দির প্রকাশের জন্য তিনি কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন। বাংলা সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ লিটারেচার, তার ডিলিট ডিগ্রি প্রদান। 1938 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় 1325 বঙ্গাব্দের 1918 খ্রিস্টাব্দ বৈশাখ সংখ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বড়দিদি, পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, 4 পর্বের শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন, তার গল্পগ্রন্থ রামের সুমতি, মেজদিদি, বিলাসী, ছবি, হরিলক্ষ্মী। এই গল্পে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা অর্থাৎ হিন্দু ধর্মের নিষ্ঠুর আচরণের ঊর্ধ্বে দুই মানব মানবীর প্রেমের মহিমা ফুটে উঠেছে। দেশ, কাল, পাত্র, সমাজ সবকিছুর ঊর্ধ্বে মানুষের হৃদয়ের ভালোবাসার আবেদন এই গল্পের মূল বিষয়। এই গল্পের কাহিনীতে ন্যাড়ার জবানিতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে। ন্যাড়া এই গল্পের কথক। কথক মানে যিনি বর্ণনা করেন। এই গল্প বর্ণনা করেছেন ন্যাড়া। বিলাসী গল্পে তৎকালীন সমাজ বাস্তবতার কিছু মর্মস্পর্শী দৃশ্য উঠে এসেছে। সেখানে সমাজপতিদের অবস্থা, অসহায় নির্যাতিত পরিবারের অবস্থা এবং সমাজের সবচেয়ে নিম্নবর্গের সম্প্রদায়ের অবস্থা এবং তাদের জীবন আচার, পাশাপাশি এই গল্পে পিতৃমাতৃহীন সন্তান মৃত্যুঞ্জয়ের যে বেঁচে থাকার লড়াই এবং এই বেঁচে থাকার লড়াইয়ে সে তার সমাজের বা তার শ্রেণীর, তার সম্প্রদায়ের কাউকে পাশে পায়নি। সবাই তার কাছ থেকে সাহায্য নিয়েছে, কিন্তু সে যখন মৃত্যু দশায় উপনীত হয়েছিল তখন তাকে সাহায্য করেছিল সাপুরে সম্প্রদায়ের নেতা। এবং শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয় সাপুরে কন্যাকে বিয়ে করেছিল। মৃত্যুঞ্জয় অসুস্থ, তার সেবা বা চিকিৎসার কোনো দায়িত্ব তার পরিবার বা সমাজ নেয়নি। তাকে বাঁচানোর চেষ্টা করেছে সাপুরে সম্প্রদায়, কিন্তু সাপুরে সম্প্রদায়ের মেয়েকে যখন সে বিয়ে করেছে তখন সমাজ এসে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। সমাজ বিরোধী একটি প্রতিবাদী চিত্রে উঠে এসেছে, সমাজ ও সংস্কার বিরোধী একটি প্রতিবাদী চিত্রে উঠে এসেছে এই গল্পে। গল্পের মূল চরিত্র 3টি: মৃত্যুঞ্জয়, বিলাসী, ন্যাড়া। তো গল্পের উদ্ধৃতির মাধ্যমে আমরা গল্পটা আলোচনা করব। গল্পের শুরুতেই দেখা যায় যে ওই অঞ্চলের ছেলেমেয়েরা 4 ক্রোশ মানে কি 8 মাইল যাতায়াত করে স্কুলে যাওয়া আসা করে প্রতিদিন। যেতে 2 ক্রোশ, আসতে 2 ক্রোশ। তো ওই অবস্থায় ওই সমাজে বা ওই গ্রামে, ওই এলাকায়
যারা একটু ভালো অবস্থায় আছে তারা আর গ্রামে থাকে না, গ্রাম ছেড়ে চলে যায়। 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকেই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান, তাহার আর শঙ্কা নাই। এই অবস্থায় ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করার জন্য বহুজন গ্রাম ছেড়ে পালায়, গ্রাম ছেড়ে চলে যায়, এবং তার সংখ্যা আসলে নির্ণয় করা কঠিন। তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে। একসময় ধারাবাহিকতায় শহরে যায়, ওখানে যে ছেলে মেয়ের পড়াশোনা শেষ হয়, তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে না। তখন কিন্তু তারা আর শহরের ওই সুখ সকল সুবিধা একসাথে ওইগুলা ছেড়ে তারা আর গ্রামে ফিরে আসতে চান না, তারা শহরেই স্থায়ী হয়ে যান। গল্পের মূল চরিত্র মৃত্যুঞ্জয়ের আবির্ভাব ঘটে ন্যাড়ার বর্ণনাতে। ন্যাড়া এভাবে বর্ণনা করেছিল, আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হয়। ওই ছেলেটার সাথে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হয়তো। তাহার নাম ছিল মৃত্যুঞ্জয় এবং তার নাম মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড় ছিল। 3rd ক্লাসে পড়িত। 3rd ক্লাস মানে 3য় শ্রেণী নয়। 3rd ক্লাস মানে হাই স্কুলের উচ্চ বিদ্যালয়ের 3য় শ্রেণী। উচ্চ বিদ্যালয়ের 3য় শ্রেণী মানে কি 8ম শ্রেণী। সে 8ম শ্রেণীতে পড়িত। তবে কবে সে যে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল এক খবর আমরা কেহই জানিতাম না। সে 3rd ক্লাসেই পড়তো, কখনো প্রমোশন পায় নাই, আবার কখনো নিচেও আসে নাই, ডিমোশনও পায় না। সে সবসময় 3rd ক্লাসেই পড়ে, 8ম শ্রেণীতেই পড়ে। এবং সে কখন 8ম শ্রেণীতে ভর্তি হয়েছিল এটা আসলে কেউ ভালোভাবে বলতে পারে না। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেহই ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা পোড়া বাড়ি। ওই ছেলেটার মা বাবা কেউ ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা তার বিশাল আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা পুরো বাড়ি ছিল। ওই বাড়িতে মৃত্যুঞ্জয় একাই থাকতো। আর ছিল এক জ্ঞাতি খোড়া। জ্ঞাতি খোড়া মানে হলো দূর সম্পর্কের চাচা। খোড়ার কাজ ছিল বাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা, এবং ওই চাচার কাজই ছিল মৃত্যুঞ্জয় সম্পর্কে যত দুর্নাম করা যায় দুর্নাম করে বেড়াতো চাচা। চাচা বলে বেড়াতো সে গাঁজা খায়, সে গুলি খায়, এমনকি আরো কত কি, মানে এইসব সমাজে নেশা করে, এই জাতীয় অনেক কিছুই চাচা প্রচার করে বেড়াতো। কিন্তু মৃত্যুঞ্জয় কি করতো? তার আর একটা কাজ ছিল বলিয়া বেড়ানো ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ। এবং চাচা এইটুকু বলে বেড়াইতো, ওই যে বাগানটা, আম বাগানের অর্ধেকটা তো আমার, হ্যাঁ দখল করে ভোগ করে খাচ্ছে। কে? মৃত্যুঞ্জয় দখল করে ভোগ করে খাচ্ছে। নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র। চাচা বলতেন আমি এই নালিশ করব, নালিশ করলে পেরে যাব জেলা পরিষদ। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, একদিন সম্পূর্ণ বাগানের দখলই তিনি পেয়েছিলেন। কিন্তু কিন্তু সে জেলা আদালতের নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে। কিন্তু জেলা আদালতে নালিশ করে সে অধিকার পায় নাই, দখল পায় নাই। দখল পেয়েছিল উপরের আদালতের হুকুমে, মানে কি সৃষ্টিকর্তার আদালতের হুকুমেই দখল পেয়েছিলেন। মৃত্যুঞ্জয় কি আসলে কিভাবে মৃত্যুঞ্জয় গ্রামে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। দোকান থেকে কাউকে কিছু কিনে খাওয়াবে, ওইটা আসলে মৃত্যুঞ্জয়ের মতো ওই গ্রামে আর কেউ ছিল না। কারণ মৃত্যুঞ্জয়ের বিশাল বড় এক বাগান, এই বাগানে প্রতি বছর যে আয় হয়, বছরে আম কাঁঠালের যে আয় হয় তা দিয়ে তার ভালোভাবে চলে যায়। এবং অন্য তার টাকা পয়সা দেখা যেত যে বিভিন্ন সমাজের কাজেই ব্যয় করে। শুধু ছেলে মেয়ে যারা রাস্তায় তার সাথে পড়তো বা তার সাথে তাদেরকে দোকান থেকে কিনে খাওয়াইতো, শুধু ছেলেরাই খেত না, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গিয়াছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকায় আদায় করিয়া লইত, তাহা বলিতে পারি না। মানে বিভিন্ন ছেলের বাবারা মৃত্যুঞ্জয়ের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা নিয়েছে। ছেলেকে বলতো যে তুই মৃত্যুঞ্জয়কে যায় বল যে তোর স্কুলের বেতন হারিয়ে গেছে, কিংবা স্কুলের বই চুরি গেছে, এই বলে তারা মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা নিত। কিন্তু মৃত্যুঞ্জয়ের কাছ থেকে তারা সবাই সাহায্য নিচ্ছে, কেউ স্বীকার করতো না যে মৃত্যুঞ্জয়ের সাথে তাদের সম্পর্ক আছে। চাচা দুর্নাম করতে করতে মৃত্যুঞ্জয়ের এই অবস্থায় করে তুলেছিল তাদের সমাজে, তাদের পারিবারিক অবস্থায়।
অনেকদিন মৃত্যুঞ্জয়ের সহিত দেখা নাই। গল্পের কথক নেরার অনেকদিন মৃত্যুঞ্জয়ের সাথে দেখা হয় না। একদিন শোনা গেল সে মর। একদিন সে জানতে পারলো মৃত্যুঞ্জয়ের প্রায় মৃত্যু পথযাত্রী, অসুস্থ হয়ে সে প্রায় মারা যাচ্ছে। আরেকদিন শোনা গেল মালোপাড়ার এক বুড়া মালো তার চিকিৎসা করিয়া, মালোপাড়া মানে কি, সাপুরে পাড়ার এক বৃদ্ধ সাপুরে তার চিকিৎসা করাইছে এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে যমের মুখ হইতে এ যাত্রা ফিরাইয়া আনিয়াছে। বুড়ো সাপুরে এবং তার মেয়ে সাপুরে চিকিৎসা করেছে এবং মেয়ে কি করেছে, তার সেবা করেছে। সেবা করতে করতে মৃত্যুঞ্জয়কে যমের মুখ থেকে, যমকে হিন্দু শাস্ত্র মতে এটাকে বলা হয় যমদূত। আমরা মুসলিমরা যাকে বলে আজরাইল, হিন্দু শাস্ত্র মতে তাকে বলা হয় যমদূত, যম দেবতার প্রতিনিধি, যে মৃত্যু নিশ্চিত করে তার কাছ থেকে ফিরিয়ে এনেছে কে বিলাসী এবং তার বাবা। একজন সেবা করেছে আর একজন চিকিৎসা করেছে। নেরা যেহেতু তার কাছ থেকে সে সাহায্য নিয়েছে, সহযোগিতা পেয়েছে, একদিন রাতের বেলায় গোপনে সন্ধ্যাবেলায় সে মৃত্যুঞ্জয়ের বাড়িতে দেখতে যায় মৃত্যুঞ্জয়কে, এবং মৃত্যুঞ্জয়কে দেখেই সে বুঝতে পারে যে মৃত্যুঞ্জয়ের অবস্থা খুব খারাপ ছিল। বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছুই করে নাই। নেরা বর্ণনা করছে যে যমরাজ আসলে মৃত্যুঞ্জয়কে নিয়ে যাওয়ার জন্য তার চেষ্টার কমতি ছিল না, তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারেন নাই সে কেবল ওই মেয়েটির জুড়ে। এই যে মেয়েটি এখানে তাকে সেবা করেছে, তার কারণেই যমদূত এখানে আসলে খুব একটা সুবিধা করতে পারে না। সে শিয়রে বসিয়া পাখার বাতাস করিতেছিল। মেয়েটা মৃত্যুঞ্জয়ের মাথার কাছে বসে পাখা দিয়ে বাতাস করছিল। আকস্মাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল। এখন হঠাৎ করে আমাকে দেখে সে চমকে উঠে গেল এবং দাঁড়াইল। এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী। এই মেয়েটি হলো বুড়া সাপুরের মেয়ে বিলাসী। তাহার বয়স 18 কি 28 টাহর করিতে পারলাম। তার বয়স কি 18 না 28 আসলে চেহারা দেখে বোঝার উপায় ছিল না। সে নিজের চেহারাটা মৃত্যুঞ্জয়ের সেবা করতে করতে এরকম বেহাল করে তুলেছিল। বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই। মানে বয়স কি হয়েছে এটা বড় বিষয় না, মৃত্যুঞ্জয়ের জন্য কাজ করতে করতে এবং রাত জেগে জেগে তার শরীরে আসলে আর কিছুই নাই। তাকে দেখতে এরকম মনে হচ্ছে ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। ফুলদানিতে আমরা ফুল সাজিয়ে রাখি না, ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। মানে বিলাসীর অবস্থা এরকম হয়েছে যে আমরা ফুলদানিতে ফুল দিয়ে রাখি, ফুলের এনে সাজিয়ে রাখি, পানি দিয়ে রাখি, এবং এই ফুলগুলা অনেকদিন এই অবস্থায় থাকার পর ওইখানেই ঝুলে থাকে। কিন্তু ঝুলে থাকে এরকম যে আমরা যদি ফুলে ধরতে যাই তাহলে কিন্তু ফুলটা এখান থেকে টুপ করে পড়ে যায়, কিংবা একটু নাড়াচাড়া করলে সবগুলা ফুল এখান থেকে ঝরে পড়ে যাবে। বিলাসীর অবস্থাও যেন ঠিক সেরকম হয়ে গেছে। সে দাঁড়িয়ে আছে, সবই করছে, কিন্তু মনে হচ্ছে তাকে একটু স্পর্শ করলে সে পড়ে যাবে, কিংবা তার প্রচুর বিশ্রাম দরকার, তার ঘুমানোর দরকার, কিন্তু সে ঘুমাইতে পারছে না মৃত্যুঞ্জয়ের সেবা করতে করতে। সেই অবস্থায় সে শুইলেই ঘুমিয়ে পড়তে পারবে। তার যে অবস্থাটা এইভাবেই ফুটে উঠেছে নেড়ার চোখে। এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছিল, তাহা কত বড় গুরুবার। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল, তাহার পরিচয় যদিচ সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। এই যে এই গভীর জঙ্গল বনের মধ্যে একা একটা অসুস্থ মানুষ মৃত্যুঞ্জয় পড়ে আছে, তার সেবা করছে রাতের পর রাত, দিনের পর দিন, কত সেবা, কত শুশ্রূষা, কত রাত জেগে সময় কাটিয়েছে। এটা কি, কোন সাহসের বলে একটা মেয়ে, অল্প বয়সী মেয়ে কোন সাহসের বলে এই কাজটা করতে পেরেছে? এটা আসলে কি জন্য সে অসাধ্য সাধন করেছে নেরা বুঝতে পারে নাই, কিন্তু সে একদিন বুঝেছিল এবং বুঝতে পেরেছিল, তাই সেজন্য সময় লেগেছে। কেন? বিলাসী তার জন্য এরকম আকুতি করছে, তাকে এত সেবা করছে, এত শুশ্রূষা করছে। বাগানটি, যে বাগান মৃত্যুঞ্জয়ের, বাগানটি 20-25 বিঘার বাগান। সে চোখের দৃষ্টিতে
নেড়ার কাছে মনে হচ্ছে 20 থেকে 25 বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়। সে রাতের বেলা দেখে যখন ফিরে আসতেছে তখন তার এটা উপলব্ধি। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপেই বোধ করি ভয়ে ভয়ে করিতে হইতো, মানে প্রত্যেকটা পা ফেলতে অন্ধকারের মধ্যে ভয় পেতে হতো। কিন্তু পরক্ষণে মেয়েটির কথাতে সমস্ত মন এমনি আচ্ছন্ন হইয়া রইল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। মানে এই মেয়ের কথাতে তার এরকম অবস্থায় রইল, সে আর ভয় পাওয়ার সাহস পাইল না। মৃত্যুঞ্জয়ের কে দেখে যখন নেড়া ফিরে আসে তখন রাত হয়ে গিয়েছিল। তো নেড়া অন্ধকারে আসতে পারবে কিনা এই জন্য একটা বাতি, কুপি বাতি হাতে নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে গিয়েছিল বিলাসী। এবং যাওয়ার সময় সে বলল, তুমি ভয় পাবে না তো? তখন বললো, না ভয় পাবে। একটা মেয়ে বলছে তাকে ভয় পাবে কিনা, তখন তার মনে ভয় থাকলেও সে আর ভয় বলতে পারছে না। এবং তখন সে বিলাসীর হাত থেকে কুপি বাতিটা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। বিলাসী এটা বলল যে অসুস্থ মানুষটা যদি ঘরে না থাকতো তাহলে আপনাকে আমি ওই পর্যন্ত এগিয়ে দিয়ে আসতাম। জঙ্গলের মধ্যে আসলে আপনি সাবধানে যাবেন। এই অবস্থায় মৃত্যুঞ্জয় বিলাসীর কাছ থেকে আগুনটা নিয়ে সে সামনে এগিয়ে যাচ্ছে এবং সে যেতে যেতে মনে হচ্ছে যে প্রত্যেকটা পদক্ষেপে পা ফেলতেই ভয় করার মতো অবস্থা। কিন্তু একটা মেয়ে কিভাবে এখানে দিনের পর দিন, রাতের পর রাত একটা অসুস্থ মানুষের সেবা করে যাচ্ছে, সেই কথা ভাবতে গেলে তার মনে আর ভয় থাকছে না, ভয় হারিয়ে যাচ্ছে। ওরে বাপ রে, আমি একলা থাকতে পারবো না। এই উদ্ধৃতিটা নেড়া করেছে তার এক আত্মীয়র বিষয়ে। এই যে রাতের বেলায় বিলাসী মৃত্যুঞ্জয়ের সেবা করে এই বিশাল পোড়া বাড়িতে থাকছে, সেখানে বিলাসী আসলে কিভাবে থাকছে, কোন সাহসে থাকছে, এটারই তুলনা করতে যে নেড়া এই উদ্ধৃতি নিয়ে এসেছে। সে তার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিল, আত্মীয়র বহুদিনের সংসার, 25-26 বছরের সংসার, কিন্তু পুরুষ আত্মীয়টা ওই রাতের বেলায় মারা যায়। তখন তার স্ত্রী কান্নাকাটি করতেছিল, আমি সহমরণে যাব, আমি সহমরণে গেলে সরকারের কি। সহমরণ কিন্তু হিন্দু শাস্ত্র মতে একটা প্রথা ছিল, কিন্তু পরবর্তীতে এটা সরকারিভাবে সতীদাহ প্রথা যেটা ছিল ওইটাই আসলে সহমরণ বলা হতো। তো এই সতীদাহ প্রথাটা সরকারিভাবে আইন করে বন্ধ করা হয়েছে। কিন্তু ওই রমণী বলছে, আমি ওখানে স্বামীর সাথে মারা যাব, আমার এই সংসারে আর কি থাকলো, স্বামী চলে গেল তো আমার থাকার কি দরকার, সরকারের কি, স্বামী এখানে মরে যায়, আত্মীয় স্বজন নিয়ে আমাকে নিয়ে ওইখানে চিতায় জ্বালিয়ে দিলেই হলো। নেড়া এই কথা শুনে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো এবং এক সময় বললো, আমাকে একটু বাইরে যেতে হবে। তখন বললো, বাইরে যাওয়ার কি দরকার, কোন লোকজনকে তো একটু বলতে হবে যে এই অবস্থায় উনি মারা গেছে এবং সৎকারের ব্যবস্থা করতে হবে। সে বলল, থাক, তোমার এখন যাওয়ার দরকার নাই। মনে হয় যে ওই নারীতে এতক্ষণ যে স্বামী মারা যাওয়ার ঘোরে ছিল, এই ঘোর থেকে মনে হচ্ছে উনি বেরিয়ে আসলেন। এবং কতক্ষণ পরে নেড়া ওনাকে বলল যে আমি যাচ্ছি, আপনি একটু থাকেন, আবার আমি এখনই চলে আসব। তখন ওই নারী চিৎকার করে উঠলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না এখানে। এতদিন যার সাথে সংসার করেছে তাকে তিনি একার পাহারা দিতে পারবে না, মৃত্যুর পর তিনি যেন অন্য কিছু হয়েছেন। অথচ বিলাসী যখন মৃত্যুঞ্জয়ের সেবা করে, যে কোনো মুহূর্তে মৃত্যুঞ্জয় মারা যেতে পারত এবং মারা গেলে সারা রাত তাকে ওইখানেই পড়ে থাকতে হতো মৃত্যুঞ্জয়ের লাশ নিয়ে। কারণ ওই পুরা বাড়ি থেকে এবং বিশাল বাগান বাড়ি থেকে আসলে বাইরে চিৎকার করলে হয়তো শোনা যাবে না, কাউকে খবর দেওয়া যেত না। কিন্তু বিলাসী এরকম সাহস নিয়ে সারা রাত এখানে কাটিয়ে দিয়েছে, রাতের পর রাত এখানে কাটিয়ে দিয়েছে। কিন্তু মৃত্যুঞ্জয়ের আত্মীয় তার স্বামীর সাথে বহুদিন সংসার করার পরেও তার সাথে একা থাকতে ভয় পাচ্ছে, তার লাশের সাথে। শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করার অধিকারেই এই ভয়টাকে কোনো মেয়ে মানুষই অতিক্রম করিতে পারে না। শুধু কাজের বদৌলতে কিংবা একসাথে ঘর করলেই মেয়েরা এই ভয় দূর করতে পারে না। ইহা আর একটা শক্তি, এটা অন্যরকম শক্তি, যাহা বহু স্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় না। অনেক স্বামী স্ত্রী 100 বছর সংসার করার পরেও হয়তো ওই শক্তি তারা খুঁজে পায় না, যে শক্তির বলে একটা লাশ নয় তাকে পাহাড়ে দিতে পারবে, লাশ বলে তাকে ভয় পাবে না। এটা হয়তো আমাদের অগোচরে থেকে যায়। আমরা সংসার করি, মানব জীবনে মানুষ সংসার করে, কিন্তু সংসারটা আসলে কি, এখানে ভালোবাসার গভীরতা কি, একজন আরেকজনকে জয় করার যে তীব্রতা, আকাঙ্ক্ষা, এটা আসলে কতজন উপলব্ধি করতে পারে এটা বলা যায় না। এটা আসলে খুব কম মানুষই উপলব্ধি করতে পারে। 100 বছর সংসার করেও ভালোবাসার টান এইভাবে মানুষ অনুভব করতে পারে না, যেভাবে
বিলাসী মৃত্যুঞ্জয়ের প্রতি তার ভালোবাসার গভীরতা দেখাচ্ছে। নেরা যখন ফিরে আসলো, ফিরে আসার পর কিছুদিন পরে আবার দেখতে পারলো যে মৃত্যুঞ্জয়ের চাচা গ্রাম জুড়ে তার ভ্রাতুষ্পুত্র ভাতিজা মৃত্যুঞ্জয়কে নিয়ে বহু সময় বহু দুর্নাম করে, এখন তার দুর্নাম করার আরো বেড়ে গেছে এবং সে কি বলে বেড়াচ্ছে, অকাল কুষ্মান্ডটা, যার কোনো সে কোনো কাজ করে না, একটা সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়ে বিয়ে করে ঘরে এনেছে, আর শুধু নিকা নয়, তাও না হয় চুলায় যাক, সে শুধু বিয়ে করছে তা নয়, বিয়ে করছে এটা চুলায় যাক, এটা নয় বাদেই দিলাম, তার হাতে ভাত পর্যন্ত খাইতেছে, আর ওই মেয়ের হাতে রান্না করা ভাত সে খাচ্ছে। গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়ে বাস করিলেই তো হয়। আমার গ্রামে মনে হয় না এটার কোনো বিচার আছে, বিচার সালিশ কিছুই এই গ্রামে নাই, সবকিছুই উঠে গেছে। আমার মনে হয় যে বনবাসে চলে যাওয়া এর চাইতে ভালো। মানে কি, সে অনেক পাপ করে ফেলেছে, নিচু জাতের মেয়েকে বিয়ে করেছে এবং শুধু বিয়েই করে নাই, বিয়ে করে তার হাতে রান্না করা ভাত খাচ্ছে, এবং রান্না করা ভাত খাওয়া মানে কি, অন্য পাপ করা। সে এখন কি করেছে, অন্য পাপ করেছে। এইটার বিচার হওয়া উচিত। এই গ্রামে যদি এর বিচার না হয় তাহলে এই গ্রামে থাকার দরকার কি? তখন গ্রামের লোকজনকে নিয়ে এটা একটা বিহিত করার জন্য চাচা খুড়া তার লোকজন নিয়ে একদিন সন্ধ্যাবেলায় মৃত্যুঞ্জয়ের বাড়িতে হানা দেয়, এবং ওই দলে নেরাও ছিল। তারা 10-12 জন সবাই মিলে গেল কি করার জন্য, সমাজ উদ্ধার করার জন্য, সমাজকে এই বিশাল পাপ থেকে মুক্ত করার জন্য। তারা ওখানে যে উপস্থিত হলো, উপস্থিত হওয়ার পরেই মেয়েটি বাইরে বসে রান্না করছিল, আর মৃত্যুঞ্জয় ঘরে শুয়েছিল। তখন খুড়া বাইরে থেকে দরজার সিটকিনিটা আটকে দিল, আটকে দিয়েই মেয়েকে, বিলাসীকে বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে। এবং এই গালিগালাজ শুনতে শুনতে একসময় নিচু বংশের মেয়ে হলেও সে প্রতিবাদী হয়ে ওঠে। নেড়ার বাসায় মেয়েটি হীন সাপুরের মেয়ে হইয়া তাহা সহিতে পারল না। মানে এই যে গালিগালাজ করছে মৃত্যুঞ্জয়ের চাচা, সেটা সে নিচু জাতের মেয়ে হয়েও সহ্য করতে পারল না। চোখ তুলে মানে প্রতিবাদ করে বলল, বাবা আমারে বাবুর সাথে নিখা দিয়েছে জানো, বাবা যে আমাকে বাবুর সাথে মানে মৃত্যুঞ্জয়ের সাথে বিয়ে দিয়েছে এটা তোমরা জানো তো, তোমরা এইভাবে গালিগালাজ করছো কেন? বিলাসীকে এই বাড়ি থেকে বের করে নিয়ে আসবে। তারা মৃত্যুঞ্জয়কে কিছু করলো না, তারা বিলাসীকে টেনে এই বাড়ি থেকে বের করে দিয়ে তারা সমাজ উদ্ধার করবে। তখন নেরার উপলব্ধি, শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি দেশে, প্রভৃতি ম্লেচ্ছ দেশে, ম্লেচ্ছ দেশ মানে কি, যেসব অঞ্চলে আসলে হিন্দু সংস্কার নাই, হিন্দু ধর্মীয় সংস্কার নাই, সেই সব দেশকেই বলা হয় ম্লেচ্ছ দেশ। পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, ওইসব দেশে পুরুষের একটা কুসংস্কার মানে স্ত্রীলোক দুর্বল ও নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই, এবং মেয়েরা দুর্বল এবং নিরুপায় হলে বলে তাদের গায়ে হাত তুলতে হয় না। এ আবার একটা কি কথা, সনাতন হিন্দু কুসংস্কার মানে না, আমরা সনাতন হিন্দুরা এসব মানি না। আমরা বলি যাহারই গায়ে জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারে। আমরা বলি যে যার গায়ে জোর নাই তাকেই মারা যাবে, তা সে নর নারী যাই হোক না, সেটা নারী হোক আর পুরুষ হোক, তার গায়ে যদি জোর না থাকে তাহলে তাকে মারা যাবে। এবং টেনে হেসড়ে তারা কাকে নিয়ে যাচ্ছে, বিলাসীকে নিয়ে যাচ্ছে। বিলাসীকে নিয়ে যাচ্ছে, যখন নিয়ে যাচ্ছে মৃত্যুঞ্জয় তো ঘরের মধ্যে বাইরে থেকে সিটকেনি আটকানো। তখন মৃত্যুঞ্জয় আবার কি করলো, সিটকেনি খোলার জন্য লাথি দিচ্ছে, করছে, কিন্তু দরজার খুলতে পারছে না। তখন সে তার খোরার মতোই ভিতর থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেছে। এদিকে সমাজ উদ্ধারকারী দল বিলাসীকে টেনে নিয়ে যাচ্ছে গ্রামের বাইরে, এবং তখন বিলাসী আকুতি করে বলল, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, আমাকে তোমরা ছেড়ে দাও, এই যে রুটিগুলা তৈরি করেছি এই রুটিগুলো আমি ঘরে দিয়ে আসি, বাইরে শেয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না। এখানে সমাজের প্রতি তীক্ষ্ণ ভাষায় একটি ইঙ্গিত করেছে যে আমাকে একটু ছেড়ে দাও, আমি রুটিগুলা দিয়ে আসি, এই রুটিগুলো আমি তৈরি করেছি অসুস্থ মানুষটার জন্য, অসুস্থ মানুষটা সারা রাত খেতে পারবে না, এই রুটিগুলা শিয়াল কুকুরে খাবে, অসুস্থ মানুষটাকে একটু খাওয়ার সুযোগ করে দাও। এই মৃত্যুঞ্জয় যে এখানে মাসের পর মাস অসুস্থ হয়ে পড়েছিল, 10-15 দিন সে প্রায় অজ্ঞান অবস্থায় পড়েছিল, তখন কিন্তু সমাজ তার খবর নেয় নাই। কিন্তু এখন যখন সে বিয়ে করেছে, কেউ তার সেবা করছে, সে নিচু বংশজাত হওয়ায় হিন্দু সমাজ সংস্কার অনুযায়ী, সনাতন ধর্মের সমাজ সংস্কার অনুযায়ী সে এখন পাপ করেছে, তাই তারা সমাজ উদ্ধার করতে গিয়েছে এখানে। তাকে ওইখান থেকে সরাইয়া দিয়ে আসলো এবং বিলাসীকে গ্রামের বাইরে নিয়ে আসলো এবং
নেড়ার মনে 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 নেড়া ভাবতেছিল আসলে যে কাজটা করছে এটা অন্যায়, এটা ন্যায় নয়, কিন্তু অন্যায় হচ্ছে, কিন্তু সমাজের লোকজন কি ভাববে সেই কারণে সে ওই দলে এসেছে। চাচা আবার ওই কাজ শেষ করে এসে বলে বেড়াচ্ছে, কাল করিল যে ওই ভাত খাইয়া, সে বিয়ে করছে সমস্যা নাই, কিন্তু এই ভাত খাওয়াটাই তো অপরাধ হলো। হোক না সে 2.5 মাসের রোগী, সে 2.5 মাসের রোগী হোক, হোক না সে শয্যাশায়ী, সে 2.5 মাসের রোগী, সে মারা শুয়ে আছে, কিন্তু তাই বলিয়া ভাত, কিন্তু তাই বলে সে ভাত খাবে? লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, লুচিও খায় নাই, সন্দেশও খায় নাই, পাঁঠার মাংসও খায় নাই। ভাত খাওয়া যে অন্য পাপ। হিন্দু শাস্ত্র মতে কি, নিচু বংশজাত মেয়ের হাতে রান্না করা ভাত খাওয়া অন্য পাপ। সে তো আর সত্যই মাপ করা যায় না, এবং এটা এত সহজে মাপ করা যায় না। বিলাসীকে বের করে দিয়ে আসছে, এবং বের করে দিয়ে আসে তাদের মনে হচ্ছে যেন তারা সমাজকে উদ্ধার করেছে, সংস্কারকে উদ্ধার করেছে। এই কাজে নেতৃত্ব দিয়েছে চাচা। চাচা তখন খবর রাখে নাই যখন মৃত্যুঞ্জয় অসুস্থ ছিল, মৃত্যুঞ্জয়ের যখন খাবারের প্রয়োজন ছিল, তখন তারা খবর রাখে নাই। কিন্তু মৃত্যুঞ্জয় যখন বিয়ে করেছে, তার মানে কি, তার যে ভূসম্পত্তি আছে, ভূসম্পত্তির কোনো ভাগিদার হয়ে গেছে, তখন তার চাচার মাথা প্রায় নষ্ট হওয়ার মতো উপক্রম, যে এইখান থেকে তো তাকে সরিয়ে দিতে হবে, না হলে তো এই সম্পত্তি সে ভোগ করে নিয়ে যাবে বা ভাগিদার হয়ে যাবে। মৃত্যুঞ্জয় যদি মারা যেত তাহলে তো চাচা সরাসরি এই সম্পত্তির ভাগিদার হয়ে যেত, কিন্তু মৃত্যুঞ্জয় এখন বিয়ে করার কারণে চাচা এই সম্পত্তির ভাগিদার হতে পারবে না। ওই যে বিষয়, এবং সমাজ সংস্কার, ধর্মীয় যে সংস্কারগুলা এই গল্পে প্রকটভাবে তুলে ধরার চেষ্টা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিলাসী গল্পটি নিয়ে আমরা 2 পর্বের টিউটোরিয়াল করব। প্রথম পর্বের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে সবাইকে অনুরোধ করব, তোমরা আজিজুল মামুন বিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।